নিজে তার বাড়িতে নাম ধরে ডেকে দেয়, বলতে ভাই ভোটটা দেন। যদি সে রাজি না হচ্ছে তখন বলছে যে আমি কিন্তু হয়ে যাবো না, এই ইভিএমে কিন্তু আমিই হব, পরে আপনাকে দেখব। এরকম হুমকিতে তার ভাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ফোন দিয়ে বিভিন্ন কথা বলছে, আমাদের কাছে সেই রেকর্ডিং আছে। এখনও বালু কাটা হচ্ছে সুজানগর থেকে, এখনও প্রতিনিয়ত 4 থেকে 5 লক্ষ টাকা প্রতিদিন উপজেলা চেয়ারম্যান পেয়ে থাকেন। আজকে বিল গাজনার অবস্থা, যারা মৎস্যজীবী, মৎস্য শিকার করে খায়, তারা প্রকৃতপক্ষে মৎস্যী, তারা মাছ মেরে খাইতে পারে না। যারা টাকা দিতে পারে তারাই শুধু মাছ মেরে খায়। আমরা যে নমিনেশন পেপার জমা দিয়েছিলাম, ইতিমধ্যে সেটা বৈধতা ঘোষণা করেছেন। ঘোষণার পর থেকে আমি বৈধ প্রার্থী হিসাবে আজকে মাঠে নেমেছি। মাঠে নামার পর আমরা বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করছি, সেই মোতাবেক আজকেও আমাদের শাহরকান্দি ইউনিয়নে একটি ঘরোয়া মিটিং রয়েছে, উঠান বৈঠক রয়েছে। আমরা আজকে যে জিনিসটা লক্ষ্য করছি, সারা বাংলাদেশে উৎসবমুখর যেভাবে নির্বাচন হচ্ছে, এই সুজানগর তার থেকে পিছিয়ে নেই। তা আমরা এই নির্বাচনকে আসলে স্বাগতম জানাই, আমাদের সুজানগরবাসী আসলে এই স্বাগতম জানাই এই কারণে, বিগত দিনে বিভিন্নভাবে স্থানীয় সরকারের নৌকা দেওয়ার কারণে বিভিন্নভাবে নির্বাচনটা সমস্যা হয়েছিল। এবার জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আজকে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা কার কি যোগ্যতা আছে, কার কি গ্রহণযোগ্যতা আছে সেটা প্রমাণ করতে চাই। সেই মোতাবেক এবার নৌকার নমিনেশন দেননি বিধায় আমরা নৌকা আজকে ছাড়াই নির্বাচন করার চেষ্টা করছি। তা আজকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায়, সুজানগর উপজেলাবাসী একইভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু চায়। তা আগামী নির্বাচনে আমরা মনে করি অবাধ এবং সুষ্ঠু হবে। তা আমি ইতিমধ্যেই লক্ষ্য করছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি শাহিনুজ্জামান শাহিন, উনি এমপিকে ব্যবহার করার চেষ্টা করতেছে। তা আমি মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই বলেছি যে ভাই, আপনি যেহেতু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, এমপি হয়েছেন, আপনার কাজ হবে নিরপেক্ষ থাকা। জননেত্রী শেখ হাসিনা সেভাবে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা অনুযায়ী আপনি অবশ্যই এই নিরপেক্ষতা বজায় রাখবেন। এমপি সাহেবকে আমাকেও এইভাবে আশ্বাস করেছেন যে আমি চেষ্টা করব অবশ্যই নিরপেক্ষতা। যেহেতু আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক তোমরা দুইজনই প্রার্থী, তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা পারলে আমরা আওয়ামী লীগ তার সাথেই কাজ করব। তা আজকে আমি এমপি সাহেবকে বলার পরে এমপি সাহেব সেটা অবশ্যই, আমি বিশ্বাস করি যে এমপি সাহেব সেটা মেনে নেবেন এবং এমপি সাহেব এই কাজটি করবেন না। তা আগামী দিনে আমাদের সুজানগর মানুষের, আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের প্রত্যাশা এরকম, বিগত 5 বছরে উপজেলা নির্বাচনের পরে মানুষ অস্বস্তি ভোগ করছে। মানুষ বিভিন্ন সময় হামলা মামলা এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যানের দ্বারা নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটি বলি, ওয়ার্ড কমিটি বলি, গ্রাম কমিটির কারোর সাথে তার সম্পর্ক নাই। বিগত দিনে আমরা দেখেছি আগের নির্বাচনে এই 10টি ইউনিয়নের একটি ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও তার সম্পর্ক ছিল না, যে কারণে অনেক সমস্যা হয়েছে। উপজেলায় মিটিং হয়নি, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যানদের সম্পর্ক খারাপ থাকার কারণে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল। এবার নতুন করে নির্বাচন হওয়ার পর আমরা ঠিক একইভাবে দেখছি যে উপজেলা নির্বাচনের সঙ্গে সারা সুজানগর 10টি ইউনিয়ন, তার 9টি উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে তার সম্পর্ক খারাপ। যে কারণে আজকে আপনারা দেখেছেন, আমি যখন মনোনয়নপত্র জমা দিতে যাই, আমার সঙ্গে 9 জন চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি 16 জন ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধারা প্রায় 70 জন ছিলেন। তে সারা বাংলাদেশে ওই যুবলীগ, ছাত্রলীগ ছিলেন। সারা বাংলাদেশের নয়, সুজানগর এই উপজেলার নির্বাচনটাকে উৎসবমুখর হবে এটা আমি বিশ্বাস করি এবং আমরা যারা প্রার্থী তারাও এটাই চাওয়া উচিত, এটাই আমরা চাই। আসলে আজকে কালো টাকার সরাসরি আছে মার্কেটে। আমরা যেখানেই যাচ্ছি, গতকালকে এখানে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে অন্যায়ভাবে, যে কোনোভাবে আসি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে। এই টাকার উৎস কোথাও আমি জানি না। তো এই এখনও বালু কাটা হচ্ছে সুজানগর থেকে, এখনও প্রতিনিয়ত 4 থেকে 5 লক্ষ টাকা প্রতিদিন উপজেলা চেয়ারম্যান পেয়ে থাকেন। তা আমি প্রশাসনকে ইতিমধ্যে বলেছি, ডিসি সাহেব এবং এসপি সাহেবকে বলেছি যে এটা বন্ধ করার জন্য, কিন্তু আসলে কোন দিক দিয়ে হচ্ছে না বন্ধ আমি তা জানি না। তো এই কালো টাকার কারণে আমরা সুজানগরের যারা আমরা সাধারণ মানুষ তারা আশঙ্কা করে যে কালো টাকার সরাসরি, পাশাপাশি হুমকি দামকি ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি জানেন, ওনার নিজেও আমাদের যারা ভোটার, নিজে তার বাড়িতে নাম ধরে ডেকে দেয়, বলতে ভাই ভোটটা দেন। যদি সে রাজি না হচ্ছে তখন বলছে যে আমি কিন্তু হয়ে যাবো না, এই ইভিএমে কিন্তু আমিই হব, পরে আপনাকে দেখব। এরকম হুমকিতে তার ভাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ফোন দিয়ে বিভিন্ন কথা বলছে, আমাদের কাছে সেই রেকর্ডিং আছে। তা আমি প্রশাসনের কাছে বলতে চাই,
আপনাদের কাছে আকুল আবেদন, আজকে সারা বাংলাদেশে যেভাবে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে এই সুধানগরও যেতে হতে পারে। আজকে বিলগাজনার অবস্থা, যারা মৎস্যজীবী মৎস্য শিকার করে খায় তারা প্রকৃতপক্ষে মৎস্যী, তারা মাছ মেরে খাইতে পারে না। যারা টাকা দিতে পারে তারাই শুধু মাছ মেরে খায়। আজকে সেই কারণে এই পদ্মা নদীর যারা মানুষ তারা কষ্টের কারণে আমাকে ভোট দিতে চায়, বিলগাজনার যারা মানুষ তারা এই কষ্টের কারণে আমাকে ভোট দিতে চায়। তাই আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বোচ্চ ভোটে আমি জয়যুক্ত হব, এটা আমি প্রত্যাশা করি এবং আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য।